নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, সবাইকার শুভ হোক। এই পৃথিবী শস্যপূর্ণ হোক, নদী জলপূর্ণ হোক। আজকে একটা বিশেষ দিন, আজকে ঈদ এ মৌলাদ, হযরত মুহাম্মদের জন্মদিনের উৎসব। আর একটা দিন, সেই দিনটার কথা বলবার আগে একটু ভূমিকা করি। 1906 খ্রিস্টাব্দে জার্মানিতে একজন মনোবিজ্ঞানী, তিনি একজন ভদ্রমহিলা, 50 বছর বয়স তার ভেতরে একটা ধরনের মনোরোগ দেখলেন। সেই মনোরোগটা হচ্ছে, তিনি ভদ্রমহিলা সবকিছু ভুলে যাচ্ছেন, এলোমেলো হয়ে যাচ্ছে সবকিছু। তারপরে তিনি অদ্ভুত অদ্ভুত সমস্ত দৃশ্য দেখছেন, রাগ হচ্ছে তার, খুব নির্দিষ্টভাবে কোনো কাজ করতে পারছেন না, মনের মধ্যে নানান ধরনের দ্বিধা সংশয় জন্মাচ্ছে খুব অদ্ভুতভাবে। এরকম একটা জটিল ব্যাপার তৈরি হচ্ছে। তো 1906 খ্রিস্টাব্দের পর এই যে মনোবিজ্ঞানী, মনোচিকিৎসক, তার নামে এই অসুখটার নামকরণ করা হলো। তার নাম হচ্ছে অ্যালয়েস অ্যালজাইমার। হ্যাঁ, অ্যালজাইমার। এই অসুখটা আজকে প্রায় মহামারীর আকার ধারণ করেছে। এর কারণ কি ব্যাপার সেগুলো চিকিৎসকেরা বলবেন, কিন্তু আজকে সেই বিশ্ব অ্যালজাইমার দিবস, এই 21শে সেপ্টেম্বর। তাহলে এবার বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 4 আশ্বিন 1431, ইংরেজির 21শে সেপ্টেম্বর 2024, শনিবার, চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 5:28, সূর্যাস্তের সময় বিকেল 5:33। নক্ষত্র অশ্বিনী। জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, দেবগণ। দিনের বেলা 7:59 গতে, নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার দুটি। এক তো শরণাগত সৌমিত্র পরিবারে আপনারা চিঠি পাঠাতে পারেন, আর তা না হলে 9123615431 এই নাম্বারে অতি অবশ্যই চিঠির গোড়ায় SG লিখবেন, আর এইসব নাম্বারে ফোন করবেন না। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে একটা সাপের জীব কেন চেরা হয় তাই নিয়ে একটা পৌরাণিক কাহিনী, সেইটা আপনাদের শোনাতে বসেছি। খানিকটা পর্যন্ত এগিয়েছি, তাতে করে দেখেছি যে কশ্যপ পুত্রেষ্টি যজ্ঞ করবেন। তো খুব ভালো লোক, সবাই মিলে তাকে সাহায্য করছেন। যজ্ঞের জন্য কাঠ লাগবে, সেই কাঠ সকলে নিয়ে আসছেন। দেবরাজ ইন্দ্র অনেকখানি কাঠ বয়ে 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 নিয়ে আসছেন। এর মধ্যে তাদের বালখিল্য ঋষিরা, তারা একটা পলাশ গাছের একটা বোঁটা, সেই বোঁটাটা নিয়ে সবাই মিলে টানতে 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 নিয়ে আসছেন। বালখিল্য ঋষি, তাদের আকার হচ্ছে একটা বুড়ো আঙুলের মতন করে, একটা ওই গরুর খুরে একটা জল জমে গেছে, সেইখানে পড়ে গেছেন, হাবুডুবু খেয়েছেন, তারপর টেনে নিয়ে আসছেন। এইসব দেখে ইন্দ্র খুব হেসে ফেলেছেন। তারপরে কি হলো? তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম বৌদ্ধ ভারত। আপনারা জানেন, এই লেখাটি অনেক দিন ধরে পড়ে শোনাচ্ছি আপনাদের। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, আর শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা বলছি বৈষ্ণোদেবীর মন্দিরের কথা। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে তাহলে একটু গান শুনে নি। গানের পর পুরাণ চিরন্তন। কশ্যপ ঋষি তার পুত্রেষ্টি যজ্ঞে বালখিল্য মুনিদের দেখে ইন্দ্র হেসে ফেলেছেন। ফিরে আসছি পর 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন। যা বলছিলাম আপনাদের, অনুষ্ঠান পরিচিতিতে বালখিল্য
মুনিদের দেখে ইন্দ্র তো খুব হাসছেন, কি কাণ্ড, একটা পলাশ পাতার মোটা, সেটা যজ্ঞের কি কাজে লাগবে? আরে ওসব টানাটানি করে কোনো লাভ নেই, আমি যে কাঠ নিয়ে যাচ্ছি তাতেই যজ্ঞ উতরে যাবে, ও ছেড়ে দিন ছেড়ে দিন ছেড়ে দিন। তো বালখিল্য মুনিরা এমনিতে ছোট্ট, ওই যে বললাম বুড়ো আঙুলের মতন ছোট্ট, কিন্তু ভয়ঙ্কর রাগ। বললেন যে আমরা এত কষ্ট করে কাঠ নিয়ে যাচ্ছি যজ্ঞের জন্য, আর তুমি আমাদের উপহাস করছো? তুমি দেবরাজ ইন্দ্র বলে তুমি আমাদের উপহাস করছো? এত সাহস তোমার? ইন্দ্র তো বুড়ো আঙুলের সমান সব বলে পাত্তাই দিলেন না, নিজের কাঠ নিয়ে চলে গেলেন। তো বালখিল্য মুনির দল তারা তো প্রচন্ড রেগে গিয়ে এটা একটা প্রতিবিধান করতেই হবে, এই অপমান তো সহ্য করতে পারবো না বলে তপস্যায় বসে গেলেন। তপস্যা চলছে 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 চলছে, কঠিন কঠোর তপস্যা, নির্জলা তপস্যা। শেষে প্রজাপতি ব্রহ্মা এসে তাদের দেখা দিলেন, বললেন যে তোমাদের এই তপস্যায় আমি খুব খুশি হয়েছি, বলো কি বর চাও তোমরা? তো এই বালখিল্য মুনির দল বললেন যে ইন্দ্র দেবরাজ, তো দেবরাজ হয়েছে, সেই ইন্দ্র ক্ষমতার দম্ভে আমাদের উপহাস করেছে, আমাদের অপমান করেছে, তাই আমরা চাই নতুন একজন ইন্দ্রকে তৈরি করতে হবে, যে আগের ইন্দ্রের চেয়ে বড় আর শক্তিশালী হবে, সেই রকম একজন ইন্দ্র তৈরি করে দিন। তো ব্রহ্মা বললেন যে না না, তা কি করে হয়, এটা কখনো হয় না মুনিবর, সব দেবতারা মিলে ইন্দ্রকে দেবতাদের রাজা বানিয়েছেন, এখন আমি গিয়ে যদি একজন নতুন ইন্দ্র তৈরি করে দিই তাহলে দেবতাদের অপমান করা হবে না? তো মুনিরা বলল সে আমি জানি না, আমাদের দাবি না মেনে নিলে আমাদের তপস্যা চলতেই থাকবে। তো ব্রহ্মা তো অনেক করে বোঝালেন, বেশ খানিকটা বোঝালেন, ভালো ভালো কথা বললেন, আরে আপনারা হচ্ছেন বিরাট বড় বড় সব ঋষি, আপনারা এই সব নানান বললেন টললেন আর কি। তো ঋষিরা যেমন চট করে রেগে যান, আবার একটু একটু ঠান্ডা মাথায় একটু ভালো করে বাবা বাছা এরম করে কথা বললে তো রাগ ভুলেও যান। তো এখানেও তাই হলো, বালখিল্য ঋষিরা খানিকটা শান্ত হলেন। তা ব্রহ্মা তখন বললেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনাদের কথাও থাক, ইন্দ্রের শ্রেষ্ঠত্ব থাক, নতুন একজন ইন্দ্র হবে, আকারে সে অনেক বড় হবে, তবে সে হবে পাখিদের ইন্দ্র, তাতে হবে? তো ঋষিরা বললেন ঠিক আছে তাই হোক, পাখিদের ইন্দ্র, একটা নতুন ইন্দ্র তো পাওয়া গেল, তাই বা খারাপ কি, পাখিদের ইন্দ্র। শুনছেন পুরাণ চিরন্তন, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। রাখি এই পাখিদের ইন্দ্র হলো, তারপরে কি হলো না হলো সেটা পরে বলছি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন অন্যদিকে যাই। কদ্রু আর বিনতা দুই বোন, তারা প্রজাপতি দক্ষের মেয়ে, বিনতা বড়, কদ্রু ছোট। এরা দুজনেই কশ্যপের স্ত্রী, দুজনে খুব সেবা করেন তার, খুব সব সময় একেবারে বিনত হয়ে আছেন। তো কশ্যপ খুব খুশি, বললেন যে আমি তো পুত্রেষ্টি যজ্ঞ করছি, তা তোমরা বলো কে কি বর চাও। তা কদ্রু বলল যে আমার 1000 শক্তিশালী পুত্র চাই, যাদের সবাই ভয় পাবে, আমার তাহলে খুব গর্ব হবে। 1000 ওই রকম শক্তিশালী পুত্র, সবাই সমীহ করে চলে, সবাই ভয়ে কাঁপে, আমি তাদের মা, এটা ভাবতেও আমার খুব গর্ব হবে। আর বিনতা বলল যে আমার 2টি পুত্র চাই, তবে তারা যেন কদ্রুর 1000 ছেলের চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়। ভেবে দেখুন, একজন চাইছে সংখ্যা, আর একজন চাইছে যথার্থ বীরত্ব, ক্ষমতা। সংখ্যার জোর ব্যক্তিগত ক্ষমতার চেয়ে বেশি হয়ে যায় অনেক সময়, আমরা আমাদের চারপাশে যা দেখছি। কিন্তু সত্যি সত্যি একজন খুব প্রতিভাবান মানুষ, তিনি তো 10 জন এমনি সাধারণ আমাদের মতন মাপের মানুষের চেয়ে অনেক বড়। এটা খুব চমৎকার একটা, মানে
ব্যক্তি বড় না সমূহ বড়, এইরকম একটা তর্ক, দার্শনিক তর্ক এইখান থেকে কিন্তু উঠে পড়তে পারে। যাই হোক, তর্কের কথা ছেড়ে দিন, গল্পের কথায় আসি। তো যথাসময়ে কদ্রু 1000টি ডিম প্রসব করলেন, আর বিনতা 2টি ডিম প্রসব করলেন। তাদের যত্ন করে রাখা হলো। 500 বছর এইরকম করে কেটে গেল। 500 বছর পরে কদ্রুর ওই যে 1000টা ডিম ফুটে 1000 সাপের জন্ম হলো। খুব শক্তিশালী, সবাই ভয় পায়। কদ্রু খুব খুশি, সবাই একেবারে তার যে 1000 পুত্র তার ভয়ে তটস্থ। বিনতার খুব মন খারাপ, একে তো নিজের বোন, তার উপর আবার সতীন, তার এতগুলো সন্তান হয়ে গেল আর তার নিজের ডিম ফুটে বাচ্চা হবার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। শেষে অধৈর্য হয়ে একদিন একটা ডিম সে ভেঙে ফেলল। সেই ডিম থেকে বেরিয়ে এলো তার পুত্র অরুণ। কিন্তু তার তো পুরো শরীরের গঠন তখনো সম্পূর্ণই হয়নি। তেমন অসময়ে তাকে বের করে নিয়ে আসবার জন্য সে মায়ের উপর খুব রেগে গেল। এই রাগের ফলে কি হলো না হলো সেটা আজকে থাক, আজকে বরং আমরা চলে যাই স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। মাঝখানে একটু গান। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে বৌদ্ধ ভারত, সেই প্রবন্ধের খানিকটা অংশ পড়ে শোনাচ্ছি আপনাদের। এইভাবে বৌদ্ধ ধর্ম রাজনীতি ক্ষেত্রেও অসাধারণ প্রভাব ও ক্ষমতা বিস্তার করেছিল। কালক্রমে অবশ্য ধর্মপ্রচারকদের নানা অভিযানের সঙ্গে সঙ্গে সে ধর্ম বিপর্যস্ত হয়েছিল। তবে তাদের কৃতিত্বের পরিচায়ক হিসেবে একথা অবশ্য স্বীকার করতে হবে যে ধর্ম প্রচারের উদ্দেশ্যে তারা কখনো তরবারির সাহায্য গ্রহণ করেনি। আর সেই সঙ্গে একথাও স্বীকার করতে হবে যে এক বৌদ্ধ ধর্ম ভিন্ন জগতের আর কোনো ধর্মই রক্তপাত না করে এক পা অগ্রসর হতে সক্ষম হয়নি। মাত্র মস্তিষ্কের শক্তি দিয়ে হাজার হাজার নরনারীকে ধর্মান্তর গ্রহণ করানো অপর কোনো ধর্মের পক্ষেই সম্ভব হয়নি। না, কোথাও হয়নি, কোনো যুগে হয়নি। আর আপনারা ঠিক এই জিনিসই করতে চলেছেন ফিলিপাইন দ্বীপপুঞ্জে। তরবারি দিয়ে ধর্ম শেখানো, এই তো আপনাদের প্রণালী, এই তো ধর্মযাজকগণ প্রচার করে থাকেন। বলপ্রয়োগে জয় করে, হত্যা করে ধর্মশিক্ষা দেওয়া ধর্মশিক্ষার এক বিচিত্র প্রণালীই বটে। আপনারা জানেন কিভাবে মহামতি সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। যৌবনে তিনি খুব সৎ লোক ছিলেন না। তার এক ভাই ছিল, 2 ভাইয়ের মধ্যে একবার প্রচন্ড কলহ হয়। অশোক পরাজিত হয়েছিলেন সেই কলহে। সেই প্রতিহিংসায় নিজ ভ্রাতাকে হত্যা করবার সংকল্প করেছিলেন অশোক। তার ভ্রাতা তখন আত্মরক্ষার জন্য এক বৌদ্ধ বিহারে আশ্রয় নিয়েছেন। সংবাদে অশোক সেই বিহারে নিজে গিয়ে দাবি করলেন ভ্রাতাকে তার হাতে সমর্পণ করবার জন্য। তখন মঠাধ্যক্ষ সন্ন্যাসী তার নিকটে এই বাণী প্রচার করেছিলেন, প্রতিহিংসা ভালো নয়, প্রেম দ্বারা ক্রোধ জয় করো। ক্রোধ কখনো ক্রোধ দ্বারা শান্ত হয় না, ঘৃণাও ঘৃণার দ্বারা দূরীভূত হয় না। প্রেম দ্বারা ক্রোধ জয় করো, হিংসা জয় করো। হে বন্ধু, একটি অন্যায়ের পরিবর্তে তুমি যদি আরেকটি অন্যায় কার্য করো তবে তার দ্বারা প্রথম অন্যায়টি প্রতিকার হয় না, বরং সংসারে আরো একটি নূতন অন্যায় সাধিত হয়ে থাকে। উত্তরে সম্রাট বলেছিলেন, ঠিক কথা, ঠিক কথা, কিন্তু তুমি একটি মূর্খ। ওই ব্যক্তির জীবন রক্ষার জন্য তোমার নিজ জীবনটি বিসর্জন দিতে তুমি প্রস্তুত আছো কি? হ্যাঁ, আমি প্রস্তুত আছি সম্রাট। কথা বলার সঙ্গে সঙ্গে সে সন্ন্যাসী সম্রাটের সম্মুখে এসে সোজা হয়ে দাঁড়িয়েছিলেন এবং সম্রাটও তরবারি কোষমুক্ত করে বলেছিলেন, তবে প্রস্তুত হও। কিন্তু তরবারির আঘাত হানতে গিয়ে সহসা তিনি সেই সন্ন্যাসীর মুখের দিকে তাকালেন। প্রশান্ত সে মুখমণ্ডল, চোখের পলকটি পর্যন্ত যেন পড়ছে না। সম্রাট স্তম্ভিত হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, তুমি এ সাহস, এ অকম্পিত ভাব কোথা থেকে আয়ত্ত করলে ভিক্ষুক সন্ন্যাসী?
তখন সে সন্ন্যাসী আবার বুদ্ধের বাণী উচ্চারণ করতে লাগলেন এবং সম্রাটও বিস্মিত মুগ্ধ হয়ে সেই অমৃত বাণী আরো শোনাবার জন্য অনুরোধ জানাতে লাগলেন। এইভাবে বুদ্ধের জীবন ও বাণীর কাছে অশোক আত্মসমর্পণ করেছিলেন। বৌদ্ধ ধর্মে তিনটি জিনিস আছে: স্বয়ং বুদ্ধ, তার ধর্ম ও তার সংঘ। প্রথমে সেই ধর্ম অত্যন্ত সরল ছিল, অনাড়ম্বর ছিল। তার মৃত্যুকালে তদীয় শিষ্যগণ প্রশ্ন করেছিলেন, প্রভু, আপনার সম্বন্ধে আমাদের কর্তব্য কি? আপনার স্মৃতি রক্ষার জন্য কিরূপ স্মৃতিস্তম্ভ আমরা নির্মাণ করব? উত্তরে তিনি বলেছিলেন, আমাকে নিয়ে তোমাদের কিছুই করণীয় নেই। যদি ইচ্ছা হয় আমার চিতাভস্মের উপর একটি মাটির স্তূপ নির্মাণ করো, অথবা তাও করবার আবশ্যকতা নেই। আজকের মতো শেষ করলাম স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর কথামৃত। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ঠাকুরের কথা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, তার নানান উপলব্ধির কথা, তার নানান উপদেশের কথা, তার নানান বাণীর কথা। যেমন ঠাকুর বলছেন, ভক্তদের বলছেন যে তাকে নানা ছাঁদে সেবা করা যায়। নানান ছাঁদে কিরকম? প্রেমিক ভক্ত তাকে নানা রূপে সম্ভোগ করে। কখনো মনে করে তুমি পদ্ম, আমি অলি, কখনো তুমি সচ্চিদানন্দ, আমি মীন। এই যে নানা ছাঁদে সেবা করা যায়, আমরা ঠাকুরের কথা একটু সরিয়ে রেখে যদি বলি, ঠাকুরকে সেবা করা মানে কি? তাকে ভালোবাসা, আকুল হয়ে ভালোবাসা, সমস্তটা দিয়ে তাকে ভালোবাসা। এই যে আকুল হয়ে ভালোবাসা, ভালোবাসার কত রকমের রূপ আছে। তো এ তো আমাদের শাস্ত্রে আছে যে কত রকম ভাবে ঠাকুরকে ভালোবাসা যায়, ঈশ্বরকে ভালোবাসা যায়। প্রেমিকা হিসেবে ভালোবাসা যায়, বন্ধু হিসেবে ভালোবাসা যায়, দাস হিসেবে ভালোবাসা যায়, মা হিসেবে মানে সন্তানের মতন করে ভালোবাসা যায়। এরকম কত রকমের করে ভালোবাসা যায়। এবং আমি যে মুহূর্তে কাউকে ভালোবাসি, তো রবীন্দ্রনাথের কথা আপনারা জানেন, এর আগে আমি অনেকবার বলেছি, আমার খুব প্রিয় কথা এটা, যে যাহাকে আমরা ভালোবাসি তাহার মধ্যে আমরা অনন্তের পরিচয় পাই। তো কিরকম ভালোবাসা ঠাকুর বলছেন, ভারী চমৎকার বলছেন। বলছেন যে তাকে নানান ছাদে সেবা করা যায়। কখনো মনে করে তুমি পদ্ম, আমি অলি। পদ্ম আর অলির সম্পর্কটা কি? অলি পদ্মের মধু পান করে, অলি বারবার ফিরে আসে, মধু পান করে, আবার ফিরে আসে। আপনি যদি এইরকম করে ভক্ত আর ভগবানের সম্পর্ককে দেখেন, ঠাকুরের দিক থেকেই যদি আপনি বলেন, ঠাকুর বা শ্রী চৈতন্যদেব, যা কিছু বলুন না কেন, আমাদের এই দুজন একেবারে শরণাগত পরিবারের সামনে আছেন, সেই জন্য এই দুজনের কথা বিশেষ করে বলতে ইচ্ছে করছে, বলতে পারছি। এরা কোথাও ওই মধু পান করছেন, ওই ঈশ্বরীয় মধু, সেই মধু পান করছেন করে আবার বাস্তব জগতে ফিরে আসছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবও ফিরে আসছেন, আবার চৈতন্যদেবও ফিরে এসেছেন, ফিরে আসছেন এই বাস্তব জগতের মধ্যে, আবার ফিরে যাচ্ছেন। অলি যেমন করে বারবার ঘুরে ঘুরে ফিরে ফিরে আসে পদ্মের কাছে, তেমনি হতে পারে ভক্তের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক। এটা একটা হতে পারে। আর যেটা বলছেন সেটা হচ্ছে যে তুমি সচ্চিদানন্দ, আমি মীন। সচ্চিদানন্দ একটা সমুদ্রের মতন, যেন আমি একটা ছোট্ট মাছ, সেই সমুদ্রের মধ্যে ঘুরে 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 বেড়াচ্ছি। আমি কিচ্ছু না, আমি অকিঞ্চিৎকর, আমি ছোট্ট, আমি বিন্দুবৎ। সমুদ্রের কাছে একটা ছোট মাছ কি, কিচ্ছু না তো, কিন্তু আমি সমুদ্রের দ্বারা সম্পূর্ণ আপ্লুত হয়ে আছি। আমি সমুদ্রের মধ্যে ডুবে রয়েছি। আমার নিচে সমুদ্র, উপরে সমুদ্র, ডান পাশে সমুদ্র, বাঁ পাশে সমুদ্র, সামনে সমুদ্র, পেছনে সমুদ্র, আমার সমস্তটা সমুদ্র দিয়ে ঘেরা, আমার সমস্তটা ঈশ্বর দিয়ে ঘেরা। তো এই যে অনুভব, এই অনুভবটাকে প্রকাশ করব আমি কি করে প্রকাশ করব? আমি যে ঈশ্বরকে ভালোবাসি, সেই ঈশ্বরকে ভালোবাসাটা আমি কি করে প্রকাশ করব? ঠাকুর বলছেন প্রেমিক ভক্ত আবার ভাবে আমি তোমার নৃত্য
নৃত্যকী, আর তার সম্মুখে নৃত্য গীত করে, কখনো সখী ভাব, কখনো দাসী ভাব, কখনো তার উপর বাৎসল্য ভাব যেমন যশোদার, কখনো বা পতি ভাব, মধুর ভাব যেমন গোপীদের। শুনছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করছি আমি আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। গান শেষ, এবার কথা শুরু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এই যে নৃত্য করছেন, নানান ভাবে নৃত্য করতে পারেন তো, কখনো দাসী ভাবে নৃত্য করতে পারেন, সখী ভাবে, কখনো যশোদার মতন করে, কখনো পতি ভাবে। এই যে নানান রকম করে নৃত্য করছেন, নৃত্য ব্যাপারটা কি আপনারা খেয়াল করে দেখবেন। নৃত্য এবং সঙ্গীত এই দুটো, এই রবীন্দ্রনাথের কথা আছে না, যে কথায় যাহার নাগাল নাহি পাই, সুরে তাহার চরণ ছুঁয়ে যাই। অর্থাৎ আমি এই যে কথা বলছি, আপনাদের সঙ্গে কথা বলছি, এইবারে সেই কথার মধ্যে যখন আবেগ যুক্ত হয়ে পড়ে, তখন আমার কথার মধ্যে একটা সুর এসে লাগে, সেটা গানের কাছাকাছি চলে যায়। তো আমি যখন গান গাইছি তখন আসলে আমার কথাটা ওই ভাবের, আবেগের পাখায় ভর দিয়ে আমার প্রতিদিনের যে কথোপকথন, সেই প্রতিদিনের কথোপকথনের ওপরের আরেকটা মার্গে চলে যাচ্ছে। নৃত্য তাই। আমি কথা বলবার সময় হাত পা নাড়ি, এমনকি আমি যে এই আপনাদের সঙ্গে কথা বলছি, আপনারা আমায় দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি প্রচুর হাত পা নাড়ছি। হাত পা না নাড়লে আমি আমার কথাগুলো ঠিক মতো বলতে পারবো না। তো এই যে হাত পা নাড়া, এইটাও যাকে স্টাইলাইজড বলে আর কি ইংরেজিতে, এই যে হাত পা নাড়া, এটাও একটা সুষম, ছন্দময়, শিল্পময় একটা জায়গায় চলে যেতে পারে যদি তার সঙ্গে কোথাও একটা আবেগ, একটা অভিলাষ, একটা ঐকান্তিক অভিলাষ যুক্ত হয়ে যেতে পারে। তো নৃত্য এবং সঙ্গীত, যেটাকে বলা হচ্ছে নৃত্য গীত, সেইটা আসলে এই আমার যে ভালোবাসাটা সেইটাকে প্রাত্যহিকতা থেকে উত্তীর্ণ করে দেয়, প্রাত্যহিকতা থেকে ওপরে নিয়ে যায়। বলছেন বলরামের কথা, বলে বলরাম কখনো সখার ভাবে থাকতেন, কখনো বা মনে করতেন আমি কৃষ্ণের ছাতা বা আসন হয়েছি, সব রকমে তার সেবা করতেন। এবং এই সেবাটা অদ্ভুত অদ্ভুত ধরনের সেবা আছে। আমি প্রসঙ্গত বলি মঞ্জরি ভাবের সেবা। মঞ্জরি ভাবের সেবাটা কি? আমি রাধার সখী, আমি গোবিন্দ দাস কবিরাজ, বৈষ্ণব পদাবলীর খুব বড় মাপের কবি, তিনি এই মঞ্জরি ভাবের সাধক। রাধা কৃষ্ণের ভজনা করেন, কিন্তু মঞ্জরি ভাবের যিনি সাধক, তিনি রাধার অনুগত। তিনি কৃষ্ণকে ভালোবাসেন, নিশ্চয়ই ভালোবাসেন, কিন্তু তিনি আসলে রাধার অনুগত। রাধাকে বঞ্চনা করবার জন্যে, রাধাকে আঘাত করবার জন্য, কষ্ট দেওয়ার জন্য তিনি কৃষ্ণকে বকাবকি করেন। তিনি রাধার সঙ্গে সঙ্গে থাকেন, রাধার জন্য তিনি জীবন ত্যাগ করতে পারেন। এই একটা সাধনার এইরকম নানান রকম ভাবে রাধার মধ্যে তিনি ঈশ্বরকে পেয়েছেন। নানান রকম করে এইসব সাধনা পাওয়া যায়। তো ঠাকুর প্রেমিক ভক্তের অবস্থা বর্ণনা করে নিজের অবস্থার কথা বলছেন। তো এই যে নৃত্য গীতের কথা বলছেন, ঠাকুরও নেচে উঠতেন, গান গেয়ে উঠতেন। এই যে সমস্ত উপলব্ধিগুলোর কথা বলছেন, এগুলো আসলে তার নিজের উপলব্ধি। তো ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন কথা অমৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এতক্ষণ গান শুনছিলাম, আপনারাও শুনছিলেন। এইবার আবার কথা। ঠাকুর কি বলছেন কথামৃতে আছে, চৈতন্যদেবের 3টি অবস্থা ছিল। অন্তর্দশায় সমাধিস্থ, বাহ্য শূন্য, অর্ধবাহ্য দশায় আবিষ্ট হয়ে নৃত্য করতে পারতেন কিন্তু কথা বলতে পারতেন না, আর বাহ্য দশায় সংকীর্তন। এই 3টে স্তর আছে। আমি যে ডুববো, আমি প্রথমে ডাঙায় আছি, তারপরে আমার
হাঁটু পর্যন্ত জল, কোমর পর্যন্ত জল, তারপরে একেবারে ডুবে গেলাম, এই 3টে স্তর বলতে পারেন। তো ভক্তদের ঠাকুর বলছেন যে তোমরা এইসব কথা শুনছো, ধারণার চেষ্টা করবে। বিষয়ীরা সাধুর কাছে যখন আসে তখন বিষয় কথা, বিষয় চিন্তা একেবারে লুকিয়ে রেখে দেয়, চলে গেলে সেগুলো বার করে। পায়রা মটর খেলে মনে হলো যে ওর হজম হয়ে গেল, কিন্তু গলার ভেতরে সব রেখে দেয়, গলার মটর গিজ 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 করে। বিষয়ী লোকেরা এলো, শুনলো, খুব মন দিয়ে শুনলো সব কথা, বিহ্বল হলো, আবেগ জাগলো তার মনের মধ্যে, সবটাই হলো। আমাদের মনের মধ্যে তো অনেকগুলো ঘর আছে, অনেকগুলো প্রকোষ্ঠ আছে, তার মধ্যে একটা প্রকোষ্ঠে নিশ্চয়ই সেই ব্যাকুলতা আছে। আমরা আমাদের মায়ার সংসারে সেই ব্যাকুলতাকে ঢেকে রেখে দিই, তাকে বার হতে দিই না। আবার যখন ঠাকুরের কাছে আসি, যখন মন্দিরে যাই, যখন ওই রকম কোনো সাধু সঙ্গ করি, তখন আমাদের যে বিষয়ের যে প্রকোষ্ঠ সেইটাকে তালাবন্ধ করে রেখে দিই। সেখান থেকে বেরিয়ে এসে আবার খুলে দিই, আবার তারা বেরিয়ে আসে। কিন্তু এই কামিনী কাঞ্চনের যে প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠটাকে যদি ভেঙে দেওয়া যায়, তাদের সব তাড়িয়ে দেওয়া যায়, তাহলে যথার্থ ঈশ্বরের অনুভূতি তৈরি হতে পারে। কথামৃত থেকে পাঠ শুনলেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর আপনাদের চিঠিপত্র। ফিরে আসছে আমি আপনাদের সৌমিত্র বসু। মিঠু সূত্রধর চিঠি লিখেছেন এয়ারপোর্টের শরৎ কলোনি থেকে। পড়ি সেই চিঠি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। হঠাৎ করে কিছু মনের কথা, সারাদিন শুধু মন খারাপের খবরে মন বিষ হয়ে যাচ্ছে, তাই ছুটে গেলাম বন জঙ্গলে মন ভালো করতে। ছোট মেয়ের বাড়ি বাঁকুড়ায়। রওনা দিয়ে কিছু দূর যেতেই ধোঁয়াধার বৃষ্টিতে রাস্তা চোখের আড়ালে চলে গেল, আর আমার মন আনন্দে মেতে উঠল। আর এখানে সকাল আর সন্ধ্যেতে পাখির মজলিস শুনতে খুব মধুর লাগে। চারিদিকে সবুজ গালিচা আর আকাশে মেঘের নানা চিত্রকলা দেখে দেখে সারাদিন খুব ভালো কাটে। রাতে চাঁদের আলোতে গাছের পাতায় সলমাজরির কাজ খুব মনোমোহক দৃশ্য। ভোরের পাখির গান আর গাছের পাতার সরসর বাজনা যেন কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মনোপ্রাণ। এবার উপরি পাওনা নদীর চড়ায় কাশফুলের বন্যা। তার বর্ণনা আমার মতো মানুষের পক্ষে করা সম্ভব নয়, তবু আমার মনের কথা বলছি। বরফের সমুদ্র যেমন দেখতে হবে, ঠিক তেমনই কাশের ঢেউ যেন মাইলের পর মাইল নিজের দুগ্ধ ফেননিভ শুভ্র রঙের ছটায় এদিক থেকে সেদিকে হেলে দুলে মন ভালো করছিল। দেখে দেখে আশ মেটে না। ছোট্ট অপু দুর্গার মতো কিছুক্ষণ ছুটোছুটি করলাম নাতি নাতনিদের নিয়ে, আমিও যেন বাচ্চা হয়ে গেলাম। ফিরতি পথে রাস্তার পাশে ছোট্ট দোকান থেকে গরম গরম সিঙ্গাড়া খেয়ে ফিরলাম। মন প্রাণ জুড়িয়ে দিন কয়েক থাকলাম প্রকৃতি মায়ের কোলের কাছে। আবার ফিরতে হবে ভাবলেই মনোকষ্ট হচ্ছে। ফিরতে তো হবেই। আমার পরিবারের সবাইকে একবার অন্তত ঘুরে যেতে অনুরোধ করলাম। সবাই আমাদের ঘুম জাগানিয়া সৌমিত্র বসুকে নিয়ে ঘুরে যেও, জীবনের রসদ প্রচুর পাবে। সবাইকে সুপ্রভাত জানিয়ে শেষ করলাম এয়ারপোর্টের শরৎ কলোনি থেকে মিঠু সূত্রধার। আপনার চিঠি পড়ে নিজেদের কিরকম একটা ছুটির ঘন্টা বেজে উঠলো আর কি। আর আপনি বলছেন যে কি করে বর্ণনা করব, এই যে কাশফুলের সমারোহ সেটাকে যেভাবে বলেছেন, একটা বরফের আস্তরণ কিন্তু সেইটা দুলছে, নড়ছে। এই যে কি অপূর্ব একটা ছবি তৈরি করেছেন আপনি, কি বলবো আপনাকে। অনেক ধন্যবাদ। এরপর তাহলে শঙ্করাচার্যের কথা, মহাপুরুষের কথা। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ হোক জীবনের সুর বদল, শরণাগত। এবারে মহাপুরুষের কথা, শঙ্করাচার্যের কথা।
92.7 বিগ এফএম এ শনিবারের শরণাগত অনুষ্ঠানে আপনাদের আগের দিন মানে আগের শনিবারে বলছিলাম সনন্দনের কথা, শঙ্করাচার্যের প্রিয় শিষ্য, অসাধারণ শিষ্য। তো এই 4 বছর ধরে জ্ঞান সাধনার পর শঙ্করাচার্য যে ব্যাস গুহায় ছিলেন সেখান থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে শিষ্যদের নিয়ে হিমালয়ের উত্তর কাশীতে চলে এলেন। এই উত্তর কাশীতে আসবার পর তার ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন দেখা দিল। যে শঙ্করাচার্য মূলত অধ্যাপক, মূলত শিক্ষক, শিষ্যদের নানান রকম শিষ্যদের সঙ্গে তত্ত্বের আলোচনা করেন, শিষ্যদের নানান রকম উপদেশ দেন, শিষ্যদের এটা ওটা নানান শাস্ত্র শেখান, ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, সেই শঙ্করাচার্যের এই যে বাইরের যে বহির্মুখী যে রূপটা, সেই বহির্মুখী রূপটা যেন আস্তে 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 নিভে আসছে। এখন আর ওই শিক্ষা দিতে তার আগ্রহ নেই, তত্ত্বোপদেশ দিতে উৎসাহ নেই, বেশিরভাগ সময়টা আত্মসমাহিত হয়ে থাকেন। এটা দেখে শিষ্যরা তো চিন্তিত হয়ে পড়লেন যে কি হলো সেটা শঙ্করাচার্য একরকম করে উপলব্ধি করতে পারছিলেন। তার মনে হচ্ছিল যে আমার যা কিছু কাজ করবার ছিল সেই সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আমার আর এই পৃথিবীকে দেবার মতন কিছু নেই, এইবারে আমার এখান থেকে চলে যাওয়াই ভালো, আমার চিরকালের জন্য সমাধিস্থ হয়ে যাওয়া ভালো। তো এইরকম করে দিন যাচ্ছে। একদিন অনেক রাত ঘুমিয়ে আছেন শঙ্করাচার্য, তো দেখলেন ব্যাসদেব তার সামনে এসে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে বলছেন যে, শঙ্কর, তুমি অদ্বৈতবাদের যে ভাষ্য রচনা করেছো সেটা মানুষ চিরকাল মনে রাখবে, কিন্তু তোমার কাজ এখনো বাকি আছে। তোমার যে রচনা, যেগুলো যে ভাষ্যগুলো, সেগুলো তো পণ্ডিতেরা এখনো গ্রহণ করেনি। তারা যদি গ্রহণ না করে তাহলে সাধারণ মানুষ তোমার এই তত্ত্বগুলো গ্রহণ করবে না। তাদের মাধ্যমেই তো এই সমস্ত তত্ত্বগুলো, এই সমস্ত ভাষ্যগুলো সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যাবে। কাজেই তুমি তো অবসর নিতে পারো না, তুমি তো নিজেকে প্রত্যাহার করে নিতে পারো না, তোমাকে তো কাজ করে যেতে হবে। এবং এই দুরূহ কাজ, পণ্ডিতদের বোঝানো, তাদের তোমার পক্ষে নিয়ে আসা, এই যে দুরূহ কাজ, এই দুরূহ কাজটা তোমাকে করতে হবে। তা শঙ্করাচার্য বলেন, হ্যাঁ বেশ, তাই করবো আমি তাহলে, বলে আবার খোলস ছেড়ে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে শঙ্করাচার্য তার শিষ্যদের বললেন, চলো আমরা আর উত্তর কাশীতে থাকবো না, আমরা গোটা ভারতবর্ষ ঘুরে ঘুরে বেড়াবো। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সমস্ত ভারতবর্ষ তার নানান প্রান্তে ঘুরে 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 নানান পণ্ডিতদের কাছে গিয়ে তিনি তার যে অদ্বৈত মত, সেই অদ্বৈত মত প্রচার করবেন। এই সময়ের ভারতবর্ষের যে সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষ নানান রকম আচার বিচার, যাগ যজ্ঞ, মানে বাইরের দিকটা, বৈদিক কর্মকাণ্ড, আনুষ্ঠানিক যে সমস্ত ক্রিয়াকর্ম, সেইগুলোতে খুব ব্যস্ত ছিল। তা শঙ্করাচার্যের যে অদ্বৈত তত্ত্ব বা মায়াবাদ, যা কিছু বলুন না কেন, এই যে এই সব নিয়ে মেতে আছে সকলে, বাইরের নানান রকম আয়োজন সেই সব নিয়ে মেতে আছে। এর উপরে একটা আঘাত তৈরি করলো। শঙ্করাচার্য বললেন যে না, কর্মকাণ্ড নয়, জ্ঞানকাণ্ড, জ্ঞানকাণ্ডের ব্যাখ্যা করে তিনি নিজের মতবাদকে প্রতিষ্ঠা করলেন। শুনছেন মহাপুরুষের কথা, শঙ্করাচার্যের কথা। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যে কথা বলছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, তিনি কি বলছেন? তিনি বেদের শুধুমাত্র নির্গুণ ব্রহ্মের উপরেই জোর দিয়েছেন। বলছেন
জীব যতক্ষণ নির্গুণ নির্বিশেষ ব্রহ্মকে মায়াময় বিশ্বজ্ঞাতের সঙ্গে সম্বন্ধহীন পরমাত্মাকে উপলব্ধি করতে না পারবে ততক্ষণ জীবের মুক্তি নেই। বলছেন ব্রহ্ম আর জীবন এক এবং অভিন্ন, কিন্তু এই দুইয়ের মধ্যে পার্থক্য কি আমরা জানি। আমরা তো স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ি, আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা শুনি। বলছেন যে ব্রহ্ম আর জীবন এক। তফাৎটা হচ্ছে, এই যে তফাৎটা তৈরি হয় সেটা মায়ার আবরণের জন্যে। এই মায়ার অন্ধকারটা দূর হবে কি করে? মায়ার যে কুহেলি সেইটা দূর হবে কি করে? সেটা জ্ঞানের মধ্যে দিয়ে যুক্ত হয়, জ্ঞানের আলোয় সেটা এই মায়ার কুহেলি সরে যায়। তখন জীব আর ব্রহ্মের সব পার্থক্য ঘুচে যায়। তত্ত্বমসি, এই মহাজ্ঞান লাভ হয়। এই যে সগুণ ব্রহ্ম, একে শঙ্করাচার্য বলছেন মিথ্যা মায়া, অনিত্য। শক্তি আর মন বলতে যা কিছু বোঝাচ্ছে তা হলো সগুণ ব্রহ্ম। তার মতে এই সগুণ ব্রহ্ম মিথ্যা, অনিত্য। তিনি শুধু ব্রহ্মতত্ত্বকেই মেনেছেন। এই তত্ত্বই তিনি যুক্তির দ্বারা প্রতিষ্ঠা করেছেন বিশ্বের সামনে। তো চারপাশে ছড়িয়ে পড়ছে তার এই তত্ত্ব, তার এই ভাবনা চিন্তা, এগুলো ছড়িয়ে পড়ছে। এই করতে 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 শঙ্করাচার্যকে গোটা ভারত ধীরে 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 অধ্যাত্ম জগতের ব্রহ্মজ্ঞানী মহাযোগী বলে মেনে নিল। অসংখ্য মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করতে আরম্ভ করল। যারা সংসার ত্যাগ করেছেন এরকম মানুষ, গৃহী মানুষ, সকলেই। তা সংসার ত্যাগী যে মানুষ, তাদের বললেন যে জ্ঞান ও সাধনা করো, আর সাধারণ মানুষকে বললেন যে পুজো করো, অর্চনা করো, সাধন ভজন করো। এই করতে 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 শঙ্করাচার্য প্রয়াগে এসেছেন। প্রয়াগে থাকেন একজন খুব বড় মাপের পণ্ডিত, শ্রেষ্ঠ পণ্ডিত বলা যেতে পারে। তার নাম হলো কুমারিল ভট্ট। আপনারা নাম শুনে থাকবেন। খুব প্রখ্যাত দার্শনিক, ভারতীয় দর্শনের খুব বড় মাপের দার্শনিক। গোটা ভারত জুড়ে তার খ্যাতি। তো তিনি তো এই শঙ্করাচার্য যার বিরোধী, সেই বৈদিক কর্মকাণ্ড, তাতে বিশ্বাস করতেন। এবং এই যে বৈদিক কর্মকাণ্ড, সেইগুলোকে উদ্ধার করা, সেইটাই ছিল কুমারিল ভট্টের জীবনের প্রধান ব্রত। শঙ্করাচার্যের সঙ্গে এই কুমারিল ভট্ট মুখোমুখি হবেন। কি হবে তাতে আজকে থাক, সে কথা বলবো আবার আগামী শনিবার। আজকের মতো তাহলে শেষ করি। শরণাগত, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার দুটি নাম্বার। একটা তো হচ্ছে শরণাগত সৌমিত্র পরিবারের যারা সদস্য, তারা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখতে পারেন SG গোড়ায় দিয়ে। আর একটা নাম্বার হচ্ছে 9123615431, আগে SG। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল।